নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোকের ব্যাখ্যা করব। ন হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্রমিহং বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। অর্থাৎ এই মনুষ্যলোকে নিঃসন্দেহে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোনো সাধন নেই। যে ব্যক্তির যোগ যথাযথ সিদ্ধ হয়েছে সেই কর্মযোগী পুরুষ অবশ্যই এই তত্ত্বজ্ঞানকে নিজেই নিজের মধ্যে লাভ করে থাকেন। এখানে ইহাপদটি মনুষ্যলোকের বাচক, কারণ সমস্ত পবিত্রতা এই মনুষ্যলোকেই প্রাপ্ত হওয়া যায়। পবিত্রতা প্রাপ্ত হওয়ার অধিকার এবং সুযোগ একমাত্র মনুষ্য দেহেই আছে। অন্য কোনো দেহধারী এই অধিকারই থাকে না। অন্যান্য লোকের যাওয়ার অধিকারও মনুষ্যলোক থেকেই প্রাপ্ত হওয়া যায়। জগৎ সংসারে স্বতন্ত্র সত্তা মেনে নিলে এবং তার থেকে সুখ পাওয়ার আশা করলেই সমস্ত দোষ উৎপন্ন হয়। তত্ত্বজ্ঞান হলে যখন জগতের পৃথক সত্তাই বিলুপ্ত হয়ে যায়, তখন সমস্ত পাপ সর্বতোভাবে দূরীভূত হয়ে যায় এবং মহাপবিত্র ভাব আসে। এই জন্য জগতে জ্ঞানের ন্যায় পবিত্রকারী অন্য কোনো সাধন নেই। জগতে যজ্ঞ, দান, তপস্যা, পূজা, ব্রত, উপবাস, জপ, ধ্যান, প্রাণায়াম ইত্যাদি যত প্রকার সাধন আছে এবং গঙ্গা, যমুনা, গোদাবরী ইত্যাদি যত তীর্থ আছে, সেগুলি সমস্তই পাপ নাশ করে মানুষকে পবিত্র করে। কিন্তু এই সবের মধ্যে তত্ত্বজ্ঞানের মতো পবিত্রকারী কোনো সাধন বা তীর্থাদি নেই, কারণ এগুলি সবই হলো তত্ত্বজ্ঞানের সাধন এবং তত্ত্বজ্ঞান হলো সাধ্য। পরমাত্মা সকল পবিত্রের চেয়েও পবিত্র, পবিত্রানাং পবিত্রম। সেই পবিত্র পরমাত্মার অনুভবকারী হওয়াই তত্ত্বজ্ঞান ও অত্যন্ত পবিত্র। যোগ সংসিদ্ধ অর্থাৎ যার কর্মযোগ সিদ্ধ হয়েছে, অর্থাৎ কর্মযোগের অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে পূর্ণ হয়েছে, সেই মহাপুরুষকে এখানে যোগ সংসিদ্ধ বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায় 4th শ্লোকে তাহাকেই যোগারূঢ় বলা হয়েছে। কর্মযোগের একেবারে চরম অবস্থাকে বলা হয় যোগারূঢ় হওয়া। যোগারূঢ় হলেই তত্ত্ববোধ হয়। তত্ত্ববোধ হলে জগৎ সংসার হতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ হয়ে যায়। কর্মযোগের প্রধান বিষয় হলো নিজের জন্য কিছু না করে সমস্ত কর্ম জগতের হিতার্থে করা। এইরূপ করলে সামগ্রী এবং ক্রিয়াশক্তি দুয়েরই প্রবাহ জগতের সেবার্থে হয়। প্রবাহ জগৎ সেবার্থে হলে আমি সেবক এইরূপ অহংভাবও থাকে না, অর্থাৎ সেবক থাকে না, শুধু সেবাই থেকে যায়। এই রূপে সেবক যখন সেবা হয়ে সেব্যে লীন হয়ে যান, তখন প্রকৃতির কার্য, শরীর এবং সংসার থেকে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়ে যায়। সম্পর্ক ছেদ হলে জগতের আর পৃথক সত্তা বলে কিছু থাকে না, কেবল ক্রিয়াই থেকে যায়। একেই বলা হয় যোগ সংসিদ্ধি, অর্থাৎ সামক্য সিদ্ধি। কর্ম এবং ফলাশক্তির জন্য যোগ অনুভব হয় না। প্রকৃতপক্ষে কর্ম এবং পদার্থগুলি থেকে সম্পর্ক ছিন্ন হওয়া স্বতঃসিদ্ধ, কারণ কর্ম এবং পদার্থ অনিত্য এবং নিজ স্বরূপ হলো নিত্য। অনিত্য কর্ম থেকে নিত্য স্বরূপ কি পেতে পারে? তাই কর্মের দ্বারা স্বরূপের কিছুই পাবার নেই। এই হলো কর্মবিজ্ঞান। কর্মবিজ্ঞান সাধিত হলে কর্মফল থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ কর্মজনিত সুখ গ্রহণ করার আসক্তি সর্বতোভাবে দূর হয়, যেটি দূর হলেই পরমাত্মার সঙ্গে নিজ স্বাভাবিক নিত্য সম্পর্ক অনুভূত হয়, যাকে বলা হয় যোগবিজ্ঞান। যোগবিজ্ঞান অনুভব হওয়াই হলো যোগের সংসিদ্ধি। তৎ স্বয়ং কালেনাত্মনি বিন্দতি, অর্থাৎ যে তত্ত্বজ্ঞানের সাহায্যে সমস্ত কর্ম ভস্ম হয়ে যায় এবং যার সমান পবিত্রকারক জগতে আর দ্বিতীয় কোনো সাধন নেই। কর্মযোগী যোগ সংসিদ্ধ হলে অন্য কোনো সাধন ছাড়াই সেই তত্ত্বজ্ঞান নিজে থেকেই তৎক্ষণাৎ প্রাপ্ত হন। 34তম শ্লোকে ভগবান জানিয়েছিলেন যে প্রচলিত প্রণালী অনুযায়ী কর্মত্যাগ করে গুরুর কাছে গেলে তিনি তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন।
কিন্তু গুরু উপদেশ দিলেই যে তত্ত্বজ্ঞান হবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ভগবান এখানে বলেছেন যে কর্মযোগ অনুসারে যারা কর্ম করেন তাদের যোগ সংসিদ্ধি হলে তত্ত্বজ্ঞানও লাভ হয়। উপরিস্থ পদে উদ্ধৃত কালেনাস পদটি বিশেষভাবে লক্ষ্য করার যোগ্য। ভগবান ব্যাকরণের দৃষ্টিতে কালেনা পদটিতে তৃতীয়া বিভক্তি প্রযুক্ত করে জানাচ্ছেন যে কর্মযোগের দ্বারা অবশ্যই তত্ত্বজ্ঞান অথবা পরমাত্ম তত্ত্বের অনুভব হয়ে থাকে। স্বয়ং পদ ব্যবহারের তাৎপর্য হলো এই যে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার জন্য কর্মযোগের কোনো গুরু গ্রন্থ বা অপর কোনো সাধনের উপর নির্ভর করতে হয় না। কর্মযোগ বিধিতে কর্তব্য কর্ম করতেই তার আপনি তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়। আত্মনি বিন্দতি, অর্থাৎ এই হলো যে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কর্মযোগের অন্যত্র যাওয়ার প্রয়োজন হয় না। কর্মযোগ সিদ্ধ হলে তার নিজের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃসিদ্ধ তত্ত্বজ্ঞান অনুভব হয়। সর্বত্র পরিপূর্ণ হওয়ায় পরমাত্মা নিজের মধ্যেও স্থিত। সাধক যেখানে আমি রূপে নিজেকে মনে করেন সেখানেও পরমাত্মা বিরাজ করেন, কিন্তু পরমাত্মা হতে বিমুখ হয়ে জগতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলে নিজ মধ্যস্থ পরমাত্মাকে অনুভব করা যায় না। ঠিকভাবে কর্মযোগের অনুষ্ঠান পালন করলে যখন জগৎ সংসার হতে একেবারে সম্পর্ক ছেদ হয়ে যায়, অর্থাৎ জগতের সঙ্গে তদাত্মক মমতা কামনা দূর হয়ে যায়, তখন তার আপনিই অতি সহজে তত্ত্ব অনুভব হয়ে থাকে। নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে, অর্থাৎ পরমাত্মা তত্ত্বের জ্ঞান হলো করণ নিরপেক্ষ, সেই জন্যই এর অনুভব আপনা হতেই হতে পারে। ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কারণের দ্বারা হয় না। সাধক যে কোনো উপায়েই তত্ত্ব জানার চেষ্টা করুন না কেন, শেষ অবধি তিনি নিজেই তত্ত্ব জেনে যান। তত্ত্বজ্ঞান প্রাপ্তির অসম্ভাবনা বিপরীত ভাবনা ইত্যাদি বাধাগুলি দূর করার জন্য শ্রবণ মনন ইত্যাদি সাধনকে পরম্পরাগত সাধন বলে মনে করলেও প্রকৃতপক্ষে বোধ আপনিই হয়, কারণ মন বুদ্ধি ইত্যাদি সবই হলো জড় পদার্থ। জড়ের দ্বারা এই চিন্ময় তত্ত্বকে জানা কি করে সম্ভব, যা সর্বতোভাবে জড়ের অতীত? বাস্তবে জড়ের সঙ্গে সম্পর্ক ছেদ হলেই তত্ত্ব অনুভব হয়, জড়ের দ্বারা হয় না। যেমন চোখের দ্বারা জগৎকে দেখা গেলেও চোখের দ্বারা চোখকে দেখা যায় না, তবে এটি বলা যায় যে যার দ্বারা দেখা হচ্ছে সেটি চোখ। এইরূপে যিনি সকলের সবকিছু জানছেন তাকে কার দ্বারা জানা সম্ভব? যার দ্বারা সমস্ত বস্তু সম্বন্ধে জ্ঞান হয়, পরমাত্মা তত্ত্বই হলো তাই। এই অধ্যায়ের 33 থেকে 37তম শ্লোক পর্যন্ত ভগবান জ্ঞান সম্পর্কে যে কথা বলেছেন তাতে জ্ঞানযোগের বিশেষ মহিমার প্রকাশ দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সেটি জ্ঞানযোগের মহিমা বলেই মেনে নেওয়া ঠিক নয়। গভীরভাবে বিচার করলে দেখা যায় এতে অর্জুনের প্রতি ভগবানের এই গূঢ় অভিপ্রায় ব্যক্ত হয়েছে যে তত্ত্বজ্ঞান এত মহান ও পবিত্র এবং যে জ্ঞান প্রাপ্তির জন্য আমি তোমাকে তত্ত্বদর্শী মহাপুরুষের নিকট যেতে নির্দেশ দিচ্ছি, সেই জ্ঞান তুমি কর্মযোগের সাহায্যে নিজেই প্রাপ্ত করতে সক্ষম। তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মানি বিন্দতি। এইভাবে জ্ঞানযোগের প্রশংসা সূচক এই শ্লোকটি প্রকৃতপক্ষে প্রাকারান্তরে কর্মযোগের বিশেষত্ব এবং মাহাত্ম্য জানাতেই বলা হয়েছে। অর্জুন জ্ঞানী ব্যক্তিদের কাছে গিয়ে জ্ঞান আহরণ করুক এমন অভিপ্রায় ভগবানের ছিল না। ভগবানের অভিপ্রায় ছিল এই যে তত্ত্বজ্ঞান এত কষ্টসাধ্য উপায়ে জ্ঞানীদের কাছে বাস করে, তাদের সেবা করে, বিনীত প্রশ্নোত্তরের দ্বারা শ্রবণ মনন নিধির সাধন করে প্রাপ্ত করতে হয়, সেই জ্ঞানই তুমি কর্মযোগের বিধি অনুসারে প্রাপ্ত কর্তব্য যুদ্ধের দ্বারা লাভ করবে। যে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমি তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে যাওয়ার প্রেরণা দিয়েছি, সেই তত্ত্বজ্ঞান সেইভাবে যে প্রাপ্ত হবেই তার কোনো নিশ্চয়তা নেই, কারণ যে ব্যক্তির কাছে যাবে তিনি যে তত্ত্বদর্শী তা কি করে জানবে, এবং ওই মহাপুরুষের প্রতি তোমার শ্রদ্ধাও কম থাকতে পারে। দ্বিতীয়ত, এই প্রক্রিয়াতে
প্রথমে সমস্ত প্রাণীকে এক পরমাত্ম তত্ত্বের দেখতে হবে। এইরূপ জ্ঞান প্রাপ্ত করার রীতিতে সংশয় ও বিলম্বের সম্ভাবনা থাকে, কিন্তু কর্মযোগের সাহায্যে অন্য ব্যক্তির সাহায্যে ব্যতিরেকে অচিরেই নিশ্চিতভাবে তত্ত্বজ্ঞান অনুভব হয়। তাই আমি মনে করি কর্মযোগই তোমার পক্ষে ঠিক পথ। অতএব প্রচলিত রীতিতে কোনো জ্ঞান উপদেশ আমি তোমাকে দেব না। ভগবান তো মহাপুরুষদেরও মহাপুরুষ, সুতরাং তিনি অর্জুনকে অন্য কোনো মহাপুরুষের কাছে জ্ঞান আহরণের কথা কেন বলবেন? এই অধ্যায়ের পরবর্তী 41তম শ্লোকে ভগবান কর্মযোগের প্রশংসা করে 42তম শ্লোকে অর্জুনকে সমতাতে স্থিত হয়ে যুদ্ধ করার জন্য স্পষ্টভাবে আদেশ দিয়েছেন। জাগতিক সম্পর্ক থেকেই পবিত্রতা অপবিত্রতা আসে। তত্ত্বজ্ঞান হলে যখন জগৎ সংসার অত্যন্ত গুরুত্বহীন হয়ে যায়, তখন অপবিত্রতা থাকার প্রশ্ন আসে না। তাই জ্ঞানে বিন্দুমাত্র অপবিত্রতা, জড়তা এবং বিকার নেই। তাৎপর্য হলো যে তত্ত্বজ্ঞান লৌকিক আর পরমাত্ম তত্ত্বজ্ঞান হলো অলৌকিক।